আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে রমজান মাসকে আলবিদা বলার সময় চলে এলো। ঈদ আসার যতটা না আনন্দ, তার থেকেও রমজানকে বিদায় জানানোর দুঃখটা যেন আরও বেশি। ছোটোবেলার সেই ঈদটা কোথায় যেন আজকে হারিয়ে গেছে। সেই আনন্দ, সেই চাঁদ রাত, আজ আর সেই মজাগুলো হয়তো নেই, হয়তো কখনো ফিরেও পাওয়া যাবে না। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। জাকারিয়া স্ট্রিটে ইফতারি করব বহুদিনের শখ ছিল। ফাইনালি সেই শখ আল্লাহর রহমতে পূরণ হতে চলেছে। তো আমরা দুপুর 3টে নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। পৌঁছাতে প্রায় আমাদের সন্ধে হয়ে গেল। মানুষের এত ভিড় যে পা ঠেলে যাওয়ার উপায় নয়। যাই হোক, অনেক কষ্টসৃষ্ট করে ফাইনালি আমরা জাকারিয়া স্ট্রিটে পৌঁছাতে পারলাম। পৌঁছেই কোনো কিছু দেখি না, কোথায় কী পাওয়া যায় ভালো। প্রথমেই আগে একটু গলায় ভিজিয়ে নিয়েছিলাম মহব্বতের শরবত দিয়ে। আমি পুরোটা ভিডিও করে উঠতে পারি না, কারণ এত মানুষের ভিড়, সেখানে দাঁড়ানো তো দূরের কথা, ভিডিও কিভাবে করব, মানে এমন পজিশন। তো দেখতেই পাচ্ছ যে কীরকম পরিমাণ ভিড়। তো কারণ রোজা যেহেতু শেষ হতেই চলেছে, তো কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছুই সবার যেন তাড়াহুড়ো। তো আমরা অনেকগুলো জিনিসই এখানে ট্রাই করেছি। যতগুলো ট্রাই করেছি ততগুলো তোমাদেরকে খানিকটা করে শেয়ার করেছি। তো এখানে আমরা মহব্বতের শরবত খেয়েছিলাম। তারপরে নাখোদা মসজিদটা আমরা পুরোটা ঘুরে দেখালাম, যেটা তোমাদেরকেও আমি ভিডিওতে দেখাচ্ছি। কি অপরূপ সৌন্দর্য, কি শান্তি, যেন মনে হয় আল্লাহ পাকের কত কাছাকাছি চলে এসেছি। যাই হোক, এই লখনৌ হোটেল থেকে আমরা হালিমটা ট্রাই করেছিলাম। বেশ ভালোই ছিল খেতে, খুব একটা খারাপ ছিল না। তারপরে এখানে তো কাবাব দেখতেই পাচ্ছ, কাবাবের সম্ভার বলতে পারো এই জাকারিয়া স্ট্রিট, যেদিকেই তাকাবে এই কাবাব। এই হালিমের প্লেটগুলো ছিল 100 টাকা করে প্লেট। তো যাই হোক, আমরা হালিম নেওয়ার পরে তারপরে আবার এই মসজিদের খানিকটা, কারণ এত ভিড় ছিল যে ভাবলাম চলো মসজিদের ভেতরে যে একটুখানি বসি, একটুখানি শান্তি অনুভব করি। এত মানুষের ভিড় মসজিদে, কিন্তু কোনো কোলাহল নেই, কোনো মানুষের তাড়াহুড়ো নেই। সবাই শান্ত স্নিগ্ধ মনে যেন এর প্রত্যেকটা দিকের সৌন্দর্য উপভোগ করছে। এটা হচ্ছে মসজিদে উজুর জায়গা। কত সুন্দর মাছ চড়ছে দেখো। আর এই হচ্ছে নাখোদা মসজিদের অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, কি অপরূপ সৌন্দর্য দেখো। মানুষ, আমরা আস্তে আস্তে বড় হয়ে গেলাম যখন, সেই ছোটোবেলার ঈদের আনন্দগুলো যেন আজকে কোথাও হাতড়ে বেড়াই, কোথাও খুঁজে বেড়াই, যে কাশ সেই ছোটোবেলার ঈদটা আবার ফিরে আসতো। কোনো চিন্তা নেই, নতুন জামার কি আনন্দ, একটা নতুন জামা হলেই তারও ভীষণ আনন্দ। কিন্তু আজকে 6টা 7টা 8টা 9টা জামা হওয়ার পরও সেই ছোটোবেলার ঈদের আনন্দ আর যেন খুঁজে পায় না। মানুষ কত তাড়াতাড়ি বড় হয়ে যায় বলো। আমরা যত তাড়াতাড়ি বড় হয়ে যাই, তত যেন মনে হয় আমরা মৃত্যুর দিকে তত তাড়াতাড়ি এগোচ্ছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমরা এত কিছু দেখতে পাচ্ছি, তাও আমরা মানুষে হিংসা, ভেদাভেদ, এগুলো যেন ভুলে যেতে পারছি না। যাই হোক, আমরা ওই লখনভি শাহি টুকরাটা ওখান থেকে ট্রাই করলাম। বেশ সুন্দর খেতে ছিল। ওটাও একটা ব্রেড দিয়ে একটা ডেজার্ট আর কি। তো আমরা একটু করে খাচ্ছিলাম আর মসজিদে এসে একটু করে রেস্ট নিচ্ছিলাম। তো নেওয়ার পরে যাই হোক, ফাইনালি ভিড়টা যখন একটু কমের দিকে হলো, তখন আমরা আবার খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে তখন আজান হয়ে গেছে, মানুষ সবাই উজু করতে ব্যস্ত, কারণ নামাজ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে মসজিদ থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে এখানে এটা বিভিন্ন ধরনের, এটা আমি কী ঠিক আমি বুঝতে পারছিলাম না। এটা এক্স্যাক্টলি কী, যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এটা এক ধরনের পাউরুটির মতোই দেখতে, মানে ব্রেডের মতো, বাট একটু ডিজাইনটা অন্য, ওপরে অনেক কিছু ছড়ানো আছে এবং বেশ দেখতে ভীষণ টেম্পটিং লাগছিল আর কি। তো মানুষ সবাই যে যার নিজের কর্মব্যস্ততায় যেন
ভীষণ পরিমাণে ব্যস্ত, কারোর কাছে কারোর সময় নেই কাউকে দেখার। তো তারপরে আমরা দিল্লি 16-এ এলাম। তো দিল্লি 6-এ এসে আমরা এখানে কাবাব ট্রাই করেছিলাম। তো যেটার মানে ছবি আমি বা ভিডিও কিছু তোলা হয় না এত মানুষের ভিড়ে, আমি যেটা আগেই বললাম। তাসকিন থেকে আমরা শরবতটা ট্রাই করেছিলাম, যেটা বেশ সুন্দর খেতে ছিল। এখানেও বিভিন্ন ধরনের লাজবাব কাবাব আছে। তো দেখো, আর মানুষের ভিড়টা শুধু দেখো, মানে খাওয়ার জন্য তোমাকে 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো তারপরে ফাইনালি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করার। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুখানি, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।